এবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের জুলজি পাস এবং অনার্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপপুর মৌমাছি ভবন কেন্দ্রে। মৌমাছি বিষয়ক বিভিন্ন আলাপ আলোচনা এবং মৌমাছি চাষের বিভিন্ন পদ্ধতিগত প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা এবং বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো আজ। এই বিষয় নিয়ে আমাদের মুখোমুখি সাক্ষাৎকারে রয়েছেন মৌমাছি ভবনের বিশেষ প্রশিক্ষক মাননীয় নিমাই চন্দ্র কাউ এবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টের এইচওডি অধ্যাপিকা মাননীয়া সঙ্গীতা মজুমদার সমাদ্দার সহ একাধিক অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীবৃন্দরা। পাঁশকুড়া থেকে দেবকান্ত মিশ্র রিপোর্ট, আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। সুপার ফ্রেমের পর হচ্ছে সুপার চেম্বার। ঠিক ওইরকম প্রসেস হবে। এটা হচ্ছে সুপার চেম্বারের মধ্যে এইভাবে ফ্রেমগুলো আছে। তাহলে 8টা ফ্রেম থাকে এখন, উপরে 8টা নিচে 8টা, 16টা ফ্রেমে আমরা কিন্তু মৌমাছি পালন করবো। দিয়ে ওটা ক্রসে রাখো, ওই ক্রসেই রাখো আর কি সরিয়ে, তাহলে এইভাবে রাখতে হবে। তাহলে আমাদের এটাকে হ্যান্ডেলিং করার, তোলা বা রাখার সুবিধা হবে। তাহলে সুপার ফ্রেম হয়ে গেল। তাহলে সুপার ফ্রেম ও সুপার চেম্বার হলো। তাহলে সুপার চেম্বারের পর কি হচ্ছে ব্রুড চেম্বার। তাহলে ব্রুড চেম্বারের মধ্যে গিয়ে ব্রুড ফ্রেম। তাহলে এটা আমরা একটু দেখিয়ে দিই যে এইটার আয়তন দুটাই সমান আছে। এই যে আয়তন, এটা যতটা তার ডবল হচ্ছে এটা হলো, আবার এটা ডবল হচ্ছে এইটা, তার মানে এই মাপে হবে। তাহলে সুপার চেম্বারের থেকে ব্রুড চেম্বারের ফ্রেমের আয়তনটা ডবল হবে। তাহলে এটা আমরা এর মধ্যে রাখলাম, এইটা এর মধ্যে রেখে দিলাম। তাহলে 8টা ফ্রেম আছে। তাহলে এইবার হচ্ছে আমরা দেখাবো যে 8টা ফ্রেম এইভাবে আছে। তাহলে ব্রুড চেম্বারের মধ্যে ব্রুড ফ্রেম আছে, এটাকে আবার আমরা এগুলো ওই ক্রসে রাখবো হলো। এইবার লাস্টে যেটা আছে একদম আমরা ডাইরেক্ট কিন্তু এটা মাটির সঙ্গে বা মেঝের সঙ্গে কানেকশন করবো না, তার উপর একটা স্ট্যান্ড, ছোট্ট একটা স্ট্যান্ড আছে, মিনি স্ট্যান্ড। এটাকে আমরা বলবো বটম বোর্ড। বটম বোর্ড, এটা হচ্ছে বটম বোর্ড। তাহলে বটম বোর্ড, বটম মানে নিচের বোর্ডের উপরে কিন্তু মৌমাছি হাইভ বা বাক্স পরপর সাজানো থাকবে। এবার বটম বোর্ডে কি হচ্ছে, এই দিকটা ছোট, এই দিকটা বড়। আবার যদি আমরা ঘুরিয়ে দিয়ে দিকটায়, তাহলে এই দিকটা ছোট, এই দিকটা বড়, তারপরে আমরা এটাকে পাল্টিয়ে রাখতে পারি। সেই সিস্টেমে কিন্তু এটা বানানো আছে। তাহলে এই যে বটম বোর্ড হলো, তাহলে এই বটম বোর্ডের উপরে থাকবে কি না, মৌমাছি পালনের বি হাইভ বা বি বক্সটা থাকবে, যাতে কোনো কিছু না উঠে যায়। আমরা একটা স্ট্যান্ড করতে পারি 2.5 ফুট থেকে 4 ফুটের মধ্যে স্ট্যান্ড। তার মধ্যে ওই উচ্চতাতে কিন্তু আমাদের মৌমাছির বাক্স রাখতে হবে। অনেক একতলার উপরে, দোতলার উপরে অনেকে রাখার চেষ্টা করে, আমরা না বলি, কিন্তু সেই জোর করে রাখে। জোর করে যদি কেউ রাখে তাকে গিয়ে আর আমরা কিছু বলতে পারবো? তুমি এতে কি হয় যে মৌমাছি বেরিয়ে কালেকশন করে, একটা উঁচু নিচু হয়, কালেকশন করে আনার জন্য পরিশ্রম হয়ে যায়। যদি কেউ বেশি পরিশ্রম করে তার আয়ু কিন্তু গড় আয়ুটা কি বেশি হয় না কমে যায়? কমে যায়। তাহলে মৌমাছিকে যদি খুব তাড়াতাড়ি মেরে ফেলার আমরা চেষ্টা করি, তাহলে আমরা অনেক উঁচুতে মৌমাছি বাক্স রেখে তার কিন্তু মারার ব্যবস্থাটা আমরা নিজেরাই করছি। যার ফলে আদর্শ হচ্ছে উচ্চতা 2.5 ফুট থেকে 4 ফুটের মধ্যে। ক্লিয়ার হলো? তাহলে এবার আমি আবার সাজাবো। তাহলে 1 নম্বর এটা হয়ে যাবে বটম বোর্ড হয়ে গেল। তারপরে আমরা
ব্রুড চেম্বারটা বসাবো, কোন রকম বসাবো, এটা এই দিকে দেখো, এইটা এই হচ্ছে বসবে কিন্তু এই ফ্রেমটা এদিকে থাকবে, এইটা এন্ট্রান্স আর এক্সিট এইটা দিয়েই হবে। তাহলে এটাকে আমরা পেছন থেকে বসাবো, পেছন থেকে সমান করে বসাতে হবে যাতে মৌমাছি না বেরোতে পারে। তাহলে এই খালি একটা অংশ এখানে বাকি অংশটা রয়ে যাবে, ঠিক এইভাবে ওইটা বসাবো। তাহলে ব্রুড চেম্বারের উপরে আমাদের আবার ঘুরবে, এটা ঘুরে যাবে, তাহলে এই সমান হবে। তাহলে এটা সুপার চেম্বার। এবার সুপার চেম্বারে এই হচ্ছে ব্যাপার, এই তো সুপার চেম্বার। তাহলে এই সুপার চেম্বারের মধ্যে কি থাকবে, কেবলমাত্র মৌমাছির মধু থাকবে, ওরা মধুটা রাখবে। এর মধ্যে একটা জিনিস বলে দিই, আমরা যে বলেছিলাম ইন্ডিকা মৌমাছি তারা একটা ফাঁকা রেখে চাক তৈরি করে, ঠিক আমরাও যখন এখানে করছি একটা ফাঁকা আমরা রেখেছি যাতে ওরা যাওয়া আসা করতে পারে বা এয়ার পাস করতে পারে। একটা ফাঁকা আছে, কারণ এখান থেকে নিচে থেকে উপরে আসতে পারবে, আবার নিচেরটা থেকে উপরেও যাতে ওরা অবাধে আসতে পারে তার জন্য ফাঁকাটা একদম জয়েন্ট করা নেই, সেট করা নেই আছে। তাহলে এইভাবে আমাদের বাক্সটা তৈরি করতে হবে। এরপরে আমরা টাউন বোর্ড, কেন উপরে যে তাপমাত্রা সবসময় যে আচ্ছাদিত জায়গায় মৌমাছির বাক্স থাকবে তার কোনো মানে নেই, এবং আমাদের গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেড়ে যায়, যার ফলে যাতে কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী, কাঠের মধ্যে দিয়ে তাপ কিন্তু প্রবেশ করতে পারে না, যার ফলে আমরা এটা রাখবো। আর এটা হচ্ছে বাতাস চলাচল করার জন্য একটা ফাঁকা আছে, এটা রাখতে ঠিক ওই একই সেমভাবে রাখতে হবে এবং সেভ করতে হবে, দিয়ে আমরা ওটাকে তুলে নেব। বসাও আস্তে, কিন্তু মৌমাছি যখন পালন করে খুব সতর্কভাবে আস্তে করে পালন করে, যখন নাড়াচাড়া না হয় তাহলে কিন্তু ওরা দলবদ্ধভাবে অ্যাটাক করবে, আক্রমণ করবে। বুঝছি? এই বসে গেল। তাহলে এই হচ্ছে মৌমাছি পালনের বাক্স। আর একটা জিনিস আমাদের আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এর কার্যকারিতা বা ফাংশনটা খুব কম। যখন আমরা নতুন মাছি তৈরি করব, রানী তৈরি করব, রানীকে আটকে রাখার জন্য এইটাকে বলা হয় কুইন গেট। এই নেটটা এমন মাপে করা আছে, এখান দিয়ে ওয়ার্কাররা বেরিয়ে যাবে, কিন্তু রানীর চেহারা বড় সড়োর জন্য রানী কিন্তু অটোমেটিক আটকে রয়েছে। তাহলে এটা কেন করতে হয়, কারণটা কি, আমাদের ধরুন একটা অন্য বিহাইভের মধ্যে রানী আছে গাছের কোটরে, সেটা অন্য গাছ, আম গাছ হতে পারে, নিম হতে পারে, জাম গাছ হতে পারে, এরকম হতে পারে। তাহলে সেখান থেকে আমি এটা অন্য কাঠের বাক্সে নিয়ে আসছি, তাহলে দুটো কাঠের কিন্তু স্মেল বা গন্ধটা কিন্তু এক নয়। তাহলে অন্য জায়গায় থেকে অভ্যস্ত একটা রানীকে যখন আমি অন্য জায়গায় থেকে এসে আমি রাখলাম, যাতে সেটা বেরিয়ে যায়, প্রথমটাকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ অন্য গন্ধের সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারছে না, বেরিয়ে না যায়, যার জন্য আমরা কিন্তু কুইন গেটটাকে সামনে দিয়ে দেবো। ঠিক এইভাবে কুইন গেট দিলে কী হবে, রানী আটকে রয়ে যাবে, কিন্তু মাছিগুলো যাওয়া আসা করবে, তারা কী করে পরাগ আনতে যাবে এবং তাদের নেকটার বা পুষ্পরসটা কালেকশন করে রাখবে তাদের খাওয়ার জন্য। এইভাবে যদি আমরা দিন কয়েক আটকে রেখে দিই, তাহলে কিন্তু কাপড় টাপড় দিয়ে আমরা এটা লাগিয়ে এটা আমরা ধোঁয়া তৈরি করবো। এটা কি হবে, মৌমাছি কি করে, মৌমাছি দেখতে গেলে কি করে, কামড়ায় তো না হুল দেয়, হুল দেয় না কামড়ায়, হুল দেয়। তাহলে সে তাকে ডিস্টার্ব করছে, হুল দেবে, যাতে হুল না দিতে পারে আমরা কি করে স্মোকটা এইভাবে দিতে থাকবো, একটা বাতাস হবে, দিলে মাছি সরে যাবে, এবং মৌমাছির শত্রু হচ্ছে ধোঁয়া। তাহলে ধোঁয়া দিলে সে নির্জীব হয়ে যাবে, তার হচ্ছে মানে কি, মানে স্ট্রেংথটা কমে যাবে, তখন কিন্তু আমরা ওই ফ্রেমগুলো তুলে মৌমাছি দেখতে পাবো। এবং মৌমাছির যারা ডিম থেকে লার্ভা থেকে যা যাবতীয় থাকবে নিচের বাক্সে, এখান থেকে জীবনে আমরা মধু বের করবো না, ওরা উপরে একটা মধু সঞ্চিত করে নিজেদের জন্য, আর এক্সেসিভ মধুটা ওরা সুপারে ফ্রেমে রাখে, সেটা ওদের মানে স্টোর বা স্টক রাখার জন্য, ওইখান থেকে মধুটা আমরা বের করবো। যত আমরা মধুটা বের করবো তত ওরা কিন্তু স্টক করবে। তাহলে যতবার মধু বের করতে পারবো তাড়াতাড়ি, মানে 21 দিনের মধ্যে যদি বের করতে পারি, তাহলে আবার করবো, তাহলে একটা সিজনে আমি বিভিন্ন ফোন থেকে আমি অনেকবার মধু কালেকশন করবো। আর 8টা ফ্রেম থেকে আমরা মধু কালেকশন করবো, তাহলে মধুটা তো ভারী ওয়েট, তো ওটাতে আমরা 2 কিলো থেকে 1.5 থেকে 2 কিলো, প্রায় 2.5 কিলো মতো মধু বের করবো। আমি যদি বছরে 5 বার বের করতে পারি, 5 দুগুণে 10 কিলো মধু আমি এখানে বের করে দিতে পারবো একটা বাক্স থেকে। ক্লিয়ার হলো? আর এই বাক্সটার যে মধুটা বেরোবে, মধুটা যদি আমি নিজের বাড়ির জন্য ব্যবহার করি, বাকিটা আমি বিক্রি করতে পারবো, সেখান থেকে কিন্তু আমাদের অনেকটা টাকা আসে, তাহলে আমাদের রোজগার হবে। তাহলে একটা বাক্সে যে আমি আস্তে আস্তে বানাতে পারি, তাহলে কিন্তু যত বেশি করে, যে বললাম না আমাদের 350 উপরে বাক্স আছে, আর একজন বিক্রি করছে, তারাই মধুটা এখানে দেয়, আমরা এটা সেল করি। তাহলে সেইভাবে যদি আমি মধু মানে মৌমাছি পালন করে যদি একটা রোজগার করার চেষ্টা করি,
আমি খুব ভালো টাকা রোজগার করতে পারবো সৎভাবে এবং স্বচ্ছভাবে রোজগার করবো। ক্লিয়ার হলো? তাহলে এটার নাম কি হচ্ছে স্মোকার। বাচ্চারা দেখতে হচ্ছে ওটা দেখতে হবে তো, ওরা করো দেখি। হ্যাঁ হবে হবে, যদি চেষ্টা করো টানো ওটা, ওটা তো এজ আছে, ইলাস্টিক আছে, টানো টানো নিচের দিকে টানো, ওটা নিচের দিকে টানো। তাহলে এখান পর্যন্ত মুখটা ঢাকা হয়ে গেল। এবার তুমি দেখতে পাচ্ছ, ওরা তোমাকে দেখে তুমি দেখতে পাচ্ছ তো, ভালো করে দেখো, দেখতে ওরা ক্যামেরা রেডি করে বসে আছে, দেখো একটু ভালো করে। এইটা হচ্ছে একে বলা হয় ফেস ভেল, FACE ফেস VEL। এটা কি, যে যখনই আমি মৌমাছির বাক্স দেখতে যাবো, কারণ উচ্চতা বলছি 2.5 ফুট, তাহলে আমি একটু হাইট আছি বা একটু হাইট আছে বা যেই হোক যদি বেটে হোক থাকে, তাহলে কিন্তু একটুভাবে ঝুঁকে বাচ্চাটা নিতে হবে। তাহলে দেখতে গেলে কি হবে, কোথায় স্টিক দেবে আমাকে, মানে হুল দেবে কোথায়, মুখে, মুখে হুল দিবে, তখন মুখটুক ফুলে যাবে, যার জন্য এটা সেভ করার জন্য এইটা দেওয়া হবে। এবার তাও হাতে তো ভর্তি আছে, আমি সালোয়ার কামিজ পরে আছি, পায়ে আমি একটা ঢাকা জুতা পরে নিলাম, মুখটা ঢাকা দিলাম, তাহলে মৌমাছি আমাকে স্টিকটা দিতে পারবে কি? তাহলে আমার উদ্দেশ্যটা আমার মৌমাছির বাক্স টাকা মধু কালেকশন করা, আমি করে দিতে হবে। এই জন্য মৌমাছি দেখার জন্য কিছু প্রোটেকশন, তারপরে এখন তো হ্যান্ড গ্লাভস বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটার মধ্যে কি আছে, এইটার মধ্যে একটু দেখা যাচ্ছে তো, এবার একটা নেট আছে, এবং নেটের মধ্যে দুপাশ থেকে আমি দুটো চারটা কিন্তু আমি ফ্রেম ঢুকাতে পারি। কোন ফ্রেম? সুপার ফ্রেম ঢুকিয়ে আমি আস্তে আস্তে যেদিকে পারি ঘুরাতে পারি। ক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ, কিন্তু খুব জোরে না, খুব জোরে আমি ঘুরাতে পারবো না, এই কারণে যে খুব জোরে ঘুমালে তাকে ঘূর্ণনে একটা হচ্ছে কি বাতাস তৈরি হয়। তো আমি যদি কোনো জিনিসকে ঘুরাই, যেই জিনিস হোক, ফ্যানটা ঘুরছে বলে বাতাস আসছে, তাহলে আমরাও যদি কাউকে ধরে ঘুরা হবে বলছি রে। ঠিক আছে আমাদের এবং মৌমাছির লাইফস্টাইলটা আমরা জেনে নিচ্ছি, যে কীভাবে মৌমাছি জীবনযাপন করে বা তাদের সেক্সুয়াল লাইফটা কীরকম, সেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। ওটা আরও অনেক ডিটেলস আছে, ডিটেলস আলোচনার মতো সময়টা নেই, কারণ এগুলো একটা ক্লাস হিসাবে করতে গেলে অনেকগুলো ক্লাস করতে হবে। আর একসঙ্গে আপনার নাম? আমার নাম নিতাই চন্দ্র কাবু। আপনি এখানে এই সংস্থার কি পোস্টে রয়েছেন? কি বলছেন? আপনি এই সংস্থার কি বর্তমান কোন পদাধিকারী রয়েছেন? আমি বর্তমানে হচ্ছে কি বলবো, মানে এক্স সেক্রেটারি। আচ্ছা, আজ বড় ডাইরেক্টরের মধ্যে আমি আছি। আজকে আপনাদের কি সম্পর্কে এই সভা বা আলোচনা? এখন এই ব্যাপারটা হচ্ছে মেনলি কলেজের মধ্যে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত বিকিপিংয়ের একটা চ্যাপ্টার বা কোর্স আছে। মেনলি সেখানটায় দেখানো হয় যে মৌমাছি পালনের ক্ষেত্রটা কোথায়, কীভাবে মৌমাছি পালনের পার্টসগুলো, ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হচ্ছে, কীভাবে প্রসেসিং করা হচ্ছে মৌমাছির মধু, এইসবগুলোর জন্য আমাদের এই সোসাইটি আমরা এটা করি, বা আমরা পিওর মৌমাছি পালনের যা যাবতীয় কিছু আমরা করি। আমাদের সোসাইটির নাম হচ্ছে মেদিনীপুর বিকাশ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কোঅপারেটিভ সোসাইটি। আমাদের অ্যাড্রেস হচ্ছে প্রতাপপুর, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। এবং এখানে বিভিন্ন কলেজ থেকে আমাদের এখানে একটা সেমিনার টাইপের একটা আলোচনা মৌমাছি সম্পর্কে এবং তার কীভাবে মৌমাছি পালন করা হয় না হয় এই সম্বন্ধে একটা আলোচনা করা হয়। আজকে আমাদের এখানে, আজকে কত, 28 তারিখ না, আজকে 28 জানুয়ারি 2025 সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের স্টুডেন্ট এবং ম্যাডামরা এসেছেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের মধ্যে আছেন সঙ্গীতা সমাদ্দার, জুলজি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি। আর আপনার নামটা কি বলুন? জয়শ্রী দাস, ডিপার্টমেন্ট অফ জুলজি, উনিও প্রফেসর। ম্যাম, আপনার পরিচয়টি যদি বলেন। নমস্কার, আমি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমার নাম ডক্টর সঙ্গীতা সমাদ্দার। আজকে আপনাদের এই যে আসা হয়েছে কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে, মেনলি কি উদ্দেশ্যে আসা হয়েছে বা কি কর্মসূচি রয়েছে? এখন যে মানে ওদের যে কারিকুলাম আছে তার মধ্যে ওদের স্কিল এনহান্সমেন্ট কোর্স বলে একটা ACC বলে একটা পেপার আছে,
তার মধ্যে এপিকালচার বা এই মৌমাছি প্রতিপালন এটার বিষয়টা ওদের এর মধ্যে রয়েছে, এবং তাতে ওদের একটা ফার্ম ভিজিট করা এবং সেটার উপর একটা প্রজেক্ট তৈরি করতে হয়। সেটার জন্য আমরা ওদের, যাতে ওরা এটা প্র্যাকটিক্যাল একটা ওরা এক্সপিরিয়েন্স ওরা নিতে পারে, হ্যান্ডস অন ট্রেনিং নিতে পারে, সেটার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। ধন্যবাদ। চ্যানেল আছেন না? নমস্কার ম্যাম, আপনার পরিচয়টি যদি বলেন। আমি জয়শ্রী দাস, সবং সজনীকান্ত মহাবিদ্যালয় থেকে এসেছি, জুলজি ডিপার্টমেন্ট থেকে। আজকে আপনারা এই যে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছেন এখানে আপনাদের প্রাথমিক একটা ট্রেনিং পর্যায়ে হয়ে গিয়েছে, কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, খুবই তো ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা যে জিনিসগুলো জেনেছি সেখানে স্যার খুব ভালো করে আরও স্টুডেন্টদেরকে বোঝালেন, সেটা খুবই ভালো লেগেছে এবং স্টুডেন্টরাও খুব উৎসাহিত এবং স্টুডেন্টরাও আমাদের স্যারের সাথে কোঅপারেট করেছে। খুব ভালো লাগছে ব্যাপারটা। স্টুডেন্টরা বিশেষ কিছু আগ্রহী এবং শিখতে পারবে, পরবর্তীকালে এটা নিয়ে কিছু করতে পারবে বলে মনে করেন? দেখে তো মনেই হয়েছে যে স্টুডেন্টরা খুব ভালোভাবে এটাকে নিয়েছে এবং তারা এই প্রজেক্টটাকে খুব ভালোভাবে এগোতেই চাইছে। ধন্যবাদ। স্যার, আপনার কেমন লাগছে এই ট্রেনিং দিয়ে, বা এই স্টুডেন্টরা এসছে এদের রেসপন্স নিয়ে কেমন লাগছে আপনার? ওরা তো এই ট্রেনিংটা আমাদের সোসাইটি দীর্ঘদিন টেনে দিচ্ছে। আমরা তো মানে খাদি কমিশনের ডাইরেক্ট হচ্ছে, আমরা অ্যাফিলিয়েটেড হচ্ছে সোসাইটি, এবং ইতিপূর্বে আমরা অনেক কিন্তু খাদি কমিশনের যেসবগুলো ট্রেনিং প্রোগ্রাম যা যাবতীয় ছিল আমরা করেছি। এখন সরকারিভাবে মৌমাছিটাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়েছে। আগে ছিল এপিকালচারটা ছিল এগ্রিকালচারের সঙ্গে, এখন এই এপিকালচার সেকশনটাকে এগ্রিকালচার, হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি এই তিনটা ডিপার্টমেন্টের সঙ্গে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে আরও বেশিরভাগ ট্রেনিং প্রোগ্রামটা সংগঠিত করা হয় সেই লক্ষ্যে। এবং আমি 2002 সাল থেকে ট্রেনিংটা দেওয়া শুরু করছি। এর আগে আমাদের অনেকে ছিলেন, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর স্বর্গীয় উনি অধ্যাপক ডক্টর চিত্তরঞ্জন চক্রবর্তী ছিলেন, উনি ট্রেনিং দিতেন। শ্রদ্ধেয় আমাদের, যার কাছে আমি ট্রেনিংটা নিয়েছিলাম, শ্রী প্রহ্লাদ চন্দ্র সামন্ত, এক্স হেড টিচার, ওষুধপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এবং ওখান থেকে আমি ট্রেনিংটা নিলাম। ট্রেনিংটা নেওয়ার পর আমি মোটামুটি এটাতে আগ্রহীতে প্রতি ট্রেনিং আমি অংশগ্রহণ করতাম, আমি শুনতাম ওনারা কীভাবে কী ট্রেনিং দিচ্ছেন না দিচ্ছেন এবং কীভাবে বোঝাচ্ছেন এবং ছাত্ররা কত সুন্দরভাবে মনোযোগ দিয়ে বুঝছে, এটা আমি ফলো করতাম। তখন যাই হোক, বয়সের ভার যা কিছু কারণে তাদের অ্যাবসেন্স হয়ে যাওয়ার জন্য, অনুপস্থিতির জন্য ট্রেনিংয়ের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে পড়ে এবং আমি আস্তে আস্তে করে এটা ট্রেনিং দেওয়া শুরু করি। ইতিপূর্বে ডিআইসি থেকে ট্রেনিং হয়েছিল, খাদি কমিশনের ট্রেনিংগুলো হয়। এখন দেখছি কলেজের থার্ড ইয়ার ফাইনাল কোর্সের ট্রেনিংটা ছিল, সেটা থেকে বিভিন্ন কলেজ আসতো। এখন কলেজের সংখ্যাও বেড়েছে এবং ট্রেনিং প্রোগ্রামটা ফার্স্ট ইয়ার থেকে চলছে, এবং যার জন্য ট্রেনিংটা আমাদের দিতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে এগ্রিকালচার কোঅপারেটিভ সোসাইটি যেগুলো আছে, তাদের যে সেলফ হেল্প গ্রুপগুলোকে, সিএইচজিকে স্বাবলম্বী করার জন্য মৌমাছি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ট্রেনিংগুলো আমরা দিচ্ছি। আর কী বলবো, ট্রেনিংটা দিতে দিতে আমারও অভিজ্ঞতা বাড়ছে, কারণ একটা ট্রেনিং সেমিনার ভিত্তিক, যেটা হয়তো আমার জানা নেই। আমাদের যারা অফিসার ম্যাডামরা আছেন তারা আমার থেকেও শিক্ষায় অনেক শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, তারা এটা নিয়ে যে গবেষণা করছেন। ইতিপূর্বে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যিনি মানে বোটানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রকাশ কর্মকার, উনি রিসার্চ করছেন এই ব্যাপারে। আর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যিনি আছেন সুশান্ত কুমার ঝা, ওদের সঙ্গেও আমি সেমিনারে অংশগ্রহণ করছি। ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু নতুন শিখছি, এবং এটার নিয়ম হচ্ছে আমি যতটা শিখলাম সেটা আমাকে কিন্তু আদার স্টুডেন্ট হোক যাই হোক তাদের মধ্যে কিন্তু আমাকে শেয়ার করতে হবে, যাতে তারা আরও ভালোভাবে শিখতে পারে। এবং এটা আমি করছি দিয়ে মানে কি আমি মানে বলবো খুব খুশি আনন্দিত তা নয়, আমি মনে করি যে আমার কাছে যতটুকু আছে আমি যদি কিছু কিছু শেয়ার করে দিতে পারি, আগামী দিনে প্রায় প্রত্যেকের উপকার হবে। এর সঙ্গে শুধু মৌমাছি পালনটা নয়, মৌমাছি থেকে মধু আসা, রয়্যাল জেলি কালেকশন করা,
পোলেন কালেকশন করা এবং যেটা খাদ্য হিসাবে ব্যবহার করা এবং এর সঙ্গে এগ্রিকালচার ওতপ্রোতভাবে জড়িত আছে, হর্টিকালচার জড়িয়ে আছে, যে মৌমাছি যদি পরাগ সংযোগ করে তাহলে ফসলের পুষ্টতা আসবে এবং ফসলের উৎপাদন যেটা হচ্ছে তার থেকে 15 থেকে 20% উৎপাদন কিন্তু বেড়ে যাবে। এই লক্ষ্যে আমিও এটাকে একটা ট্রেনিং হিসাবে ধরে নিয়েছি এবং আমরা এখানে যেটা ট্রেনিং দিই সেই ট্রেনিংটা কিন্তু আমরা ফ্রি অফ কস্টেই দিই, কারণ এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করেছি এবং অন্যান্য জায়গায় যদি কেউ ট্রেনিং ভ্যান দেয় তারা সেখানে একটা রেগুলেশন নেওয়ার চেষ্টা করে। আমি আমাদের সোসাইটি থেকে আমরা এটা করে রেখেছি যে আমরা যারা আমাদের কাছে আসবে ট্রেনিংয়ের জন্য আমরা আগ্রহ নিয়ে তাদের ট্রেনিংটা দেবো, কিন্তু কোনো পারিশ্রমিক কিন্তু আমরা নেব না। যার ফলে এই লক্ষ্য নিয়ে আমরা ট্রেনিংটা দিচ্ছি, জাস্ট একটা সমাজসেবা করার লক্ষ্যে কিন্তু ট্রেনিংটা আমরা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এত লোক জেনে গেল এবং বড় সড়ো যাদের চেহারা হয় তাদের কালেকশন কি হয়, ফুটবল টিম হচ্ছে তাদের মধ্যে যাদের